আবারও গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা করল যুক্তরাষ্ট্র, প্রমাণ করল যুক্তরাষ্ট্রের মুখে মধু অন্তরে বিষ। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় নিঃশর্ত, দ্রুত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে প্রস্তাব তোলে। নিরাপত্তা পরিষদের 15টি দেশের মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই এতে ভেটো দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, প্রস্তাবটিতে জিম্মি মুক্তির বিষয়টি স্পষ্ট করা হয়নি। এর আগেও নানা অজুহাতে গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা করে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা, ইসরায়েল তার নিজ দেশের আত্মরক্ষার অধিকার রয়েছে, আর সে কারণেই হামাস নিধন ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিতে গাজায় অভিযান অব্যাহত রেখেছে। 14 votes in favor, 1 vote against, 0 abstention. যুদ্ধবিরতির ভেটোতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন আল জাজিরার রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা। এই ধরনের কার্যকলাপ যুক্তরাষ্ট্রকে একঘরে করে রেখেছে বলে মন্তব্য তার। বলেন, গাজা নিয়ে এরই মধ্যে অনেক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছে। ইসরায়েলের কার্যকলাপে ত্যক্ত বিরক্ত চীন। বেইজিং বলছে, আন্তর্জাতিক আইনের সীমানা অতিক্রম করেছে ইসরায়েল, দ্রুত তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন বলছে, হামাসের হাতে গাজার নিয়ন্ত্রণ দেওয়া যাবে না। তাদের নির্মূলে ভূখণ্ডটিতে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। অবরোধ দিয়ে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ফিলিস্তিনিদের। এই পরিস্থিতিতে একদিনে প্রাণ হারিয়েছে শতাধিক ফিলিস্তিনি। মৃত্যুর সাথে লড়াই করছে আরও শত শত গাজাবাসী। এদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার কারণ দেখিয়ে ইরান, আফগানিস্তান, মিয়ানমার সহ 12 দেশের পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞার মধ্যে থাকা অন্য দেশগুলো হলো চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। বলা হচ্ছে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প প্রশাসনের অন্যতম বিতর্কিত পদক্ষেপ এটি। ট্রাম্প আরও 7টি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কিমেনিস্তান ও ভেনেজুয়েলা। আগামী সোমবার থেকে এই দুটি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।